হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদের স্বাগত জানাই। চলো শুরু করি পরের পাঠে। 13 নম্বর ছিল আমাদের আগের পর্যন্ত, আজ 14 থেকে শেষ পর্যন্ত করবো, তাই 20টা নাম্বার পর্যন্ত দেখি শেষ করতে পারি কিনা। চলো শুরু করি। কি বলেছে প্রশ্নটা? একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 13 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা, 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত নির্ণয় করো। এখানে কি চেয়েছে? সুদের হারের অনুপাত চেয়েছে। দেখো এখানে কি দেওয়া আছে, ব্যাংকে আর পোস্ট অফিস দুটো আলাদা দেওয়া আছে। তাহলে আমরা আলাদা আলাদা করে বের করি, দেখি। পশুপতি পোস্ট অফিস আর একটা হচ্ছে ব্যাংকে জমা রাখেন 3 বছর পর, তাদের সুদ সহ কত হবে? হ্যাঁ, তাহলে এখানে ব্যাংকে রাখে, ব্যাংকে পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন একই। তাহলে দেখো এখানে ব্যাংকের ক্ষেত্রে আসল সমান পি কত টাকা এখানে দেওয়া আছে? 2000 টাকা। সুদ সহ হয়েছে, সুদ প্লাস আসল হয়েছে 2360 টাকা। তাহলে অতএব সুদ আয় সমান 2360 বিয়োগ 2000 হয়ে যাবে, তাই তো? কত আমরা সরাসরি সহজ বিয়োগ 0, 6, 3, 360 টাকা। হ্যাঁ, তাহলে পি আই আর আমাদের আর চেয়েছে সময় এখানে দুটোটাই কত? 3 বছর দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিতে পারি, ব্যাংকের সুদের হার সমান R%, ধরে নিলাম। তাহলে এখন বের করি, আমরা কি জানি? আমরা জানি আই সমান PRT বাই 100, বা আই কত এখানে? আই এখানে 360 টাকা, পি হচ্ছে 2000 টাকা, R1 আর জায়গা R1, টি এখানে 3 বছর, নিচে 100। এই দুটো শূন্য কেটে দিলাম, কোনাকুনি গুণ হয়ে যাবে। 20 × 20 পরে থাকছে এখানে, R1 × 3, তাহলে এখানে 1 একে 360, বা R1 সমান 360 বাই 20, 3, 0 কাটছে 2, 8 দুগুণে 36, 3, 3 6 18 হবে, 3 6 এখানে 18 যেহেতু আছে, 3 6 18। তাহলে R1 সমান আমরা পেয়ে গেলাম, অতএব R1 পেয়ে গেলাম 6। চলো তাহলে এখন কি আছে এখানে ক্ষেত্রে, আমি দেখো পাট করে বের করছি এখানে, তাই আসল একই, আসল লিখে দিলাম। আবার না লিখতেও পারো, 2000 টাকা, যার যেটা ইচ্ছা, আমি সুবিধার্থে লিখলাম। আসল সমান দেওয়া আছে, কত দেওয়া আছে এখানে বইয়ে? 2480 টাকা। সুদের সময় টি সমান 3 বছর, তাহলে অতএব এখানে সুদটা বের করি। সুদ সমান হয়ে যাবে এখানে 2480 বিয়োগ 2000, কত পাবো? 480 টাকা। সবসময় এটা ব্র্যাকেট দিয়ে চেষ্টা করবে, ব্র্যাকেট দিয়ে রাখার, তাহলে ভুলটা কম হবে টাকা। তাহলে এখানে লিখে ধরি পোস্ট অফিসের সুদের হার কত ধরবো? 8%, ওখানে 8 ধরেছি। তাহলে আমরা সবাই জানি, কি জানি? লেখা একবার করে দিতে পারি, কি লিখতে পারি? আই সমান PRT বাই 100। আমি কিন্তু একবারে করতে পারতাম R1 সমান
এখানে কি করব, একবারে করতে পারি। R2 সমান কি হয়ে যাবে এখানে 100 গুণ I, আর এখানে বসে যাবে P ইন্টু টি। মান বসে দাও, যেহেতু তোমাদের এইভাবে করাইনি, করে দিচ্ছি একটা। তাহলে 100 গুণ এখানে I মানে কি সুদ 480, P এখানে কত 2000, আর টি 3। তাহলে এই দুটো শূন্য কাটছে। শূন্য কাটছে এখানে, এখানে একটা শূন্য, এখানে শূন্য কাটছে। এখানে কত কাটছে 2 2 4, 4 2 8, 24, 3 8 24। তাহলে অতএব R2 সমান পেয়ে গেলাম 8। প্রশ্নে কি চেয়েছে? অতএব প্রশ্ন চেয়েছে, কি চেয়েছে প্রশ্ন চেয়েছে যে সুদের হারের অনুপাত কত হবে। তাহলে অতএব কি উত্তর লিখব, ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত, কি লিখব অনুপাত, R1:R2। R1 কত পেয়েছি, R1 পেয়েছি 6:R2 8, 3 2 6, 4 2 8। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। খুবই সহজ প্রশ্ন। নেক্সট পরে প্রশ্নটা দেখো, তোমরা বইয়ে বের করে রাখো। চলো শুরু করি পরেরটা। একটি তাঁত সমবায় সমিতির যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। দেখো কি বলেছে এখানে সুদ হার চেয়েছে, কিছু টাকা ধার নিয়েছিল, সে টাকাটা 5 বছর পর শোধ করতে হয়েছে, মানে কি সুদ আসলে টাকা দিতে হয়েছে। সেখান থেকে আমরা পেয়ে যাব সুদ, আর সময় দেওয়া আছে, এটা ধরে করে যাবে। দেখি 15 নাম্বার, ধরি সুদের হার R%, আসল দেওয়া আছে কত এখানে 15,000 টাকা, সুদ প্লাস আসল কত দেওয়া আছে এখানে 22,125 টাকা। তাহলে অতএব সুদ সমান কত পেয়ে যাব 22,125 মাইনাস 15,000 টাকা। এখানে পাওয়া যাবে 5 2 1, 12 থেকে 5 বাদ সমান 7, 2 1 0, তাহলে 7,125 টাকা। সময় কত দেওয়া আছে এখানে, সময় দেওয়া আছে 3 বছর। তাহলে আমরা কি জানি, আমরা কি জানি সূত্রটা, I সমান PRT/100। আয়ের মান বসে দাও, আয় কত পেলাম 7,125 টাকা। শুধু মান পুট করো, কিচ্ছু না, এর মতো সহজ অঙ্ক আর নেই। ক্লাস 9-এ এর চেয়ে কঠিন অঙ্কগুলো ছিল লাভ ক্ষতির, এখানে তো সহজ। পি কত এখানে 15,000 টাকা। বুঝতে পারছো তো, এখানে কত আছে আর ধরে নিয়েছি, আর টি সমান আর সমান এখানে টি সমান এখানে 5 বছর 5, আর নিচে 100, কোনাকুনি গুণ করে দাও, আর গুণ 5 গুণ 15,000, এখানে কত হবে 7,125 গুণ 100, কোনাকুনি গুণ করলাম বজ্রগুণ, বা আর রাখলাম এই পাশে, কত থাকছে 7,125 গুণ 100, 5 গুণ 15,000। প্রথমে দুটো রসগোল্লা কেটে দিলাম, এখন 5 দিয়ে কাটছে, দেখো 5 5 1 5, তাহলে এখানে 2 আর 1 কত হলো 21। কাটারি অনেকে বুঝতে পারে না, দেখে নাও
5 একে 5, 7 থেকে 5 বাদ 2 1 21, তাহলে কত হবে এখানে 4 5 20, আবার 21 থেকে 20 বাদ 1, তাহলে 2 নাম হলো 12, 5 দুগুণে 10, আবার 2 বেঁচে গেল, তাহলে 5 নাম হলো 25, 5 5 25। অনেকে কিন্তু কাটাকাটি পাও না, কারণ আমার অফলাইনে ক্লাসের ছেলেগুলো কিছু কিছু ছাত্রী আছে এখনও কিন্তু কাটাকাটি বুঝতে পারে না। তাদের আস্তে করে আমি তাদেরকে ডিটেলস এখানে সমস্যার সমাধান করার চেষ্টা করছি, তোমরা ভালো করে একটু দেখে নাও। আর যারা পারো তারা তো কোনো কথা নেই। আবার দেখো লাস্টে 5 আছে, আবার 5 দিয়ে কাটছে, এখানে 5 3 পাচ্ছে 15 0, এখানে 5 দিয়ে কাটলে কত হবে 5 দুগুণি 10, 14 থেকে 10 বাদলে 4, 2 নাম হলো 5 8 40, আবার 2 বেঁচে গেল, 5 নাম হলো 25 হলো, 5 5 25, আবার কাটছে 5 6 30, আবার 5 দিয়ে 5 5 25, 3 বাঁচলো, 28 থেকে 3 বাদ, আর এখানে 5 নাম হলো 5 7 35, 3 দুগুণি 6, এখানে 3 19 হচ্ছে তোমার 57, তাহলে কত থাকলো 19/2, কত হবে 15 সমান ভাঙলে এখানে কত হবে দেখতে পাচ্ছ, 9 দুগুণি 18 1, তাহলে 9 পূর্ণ 1-এর 2%। তাহলে অতএব উত্তর লিখব সুদের হার কত পড়ল 9 পূর্ণ 1-এর 2%। এ হচ্ছে তোমাদের উত্তর। ঠিক আছে, খুব অঙ্কগুলো এই অঙ্কটা খুবই সহজ ছিল, তুলনামূলক। নেক্সট অঙ্ক দেখো 16 নম্বর, পড়ো, তোমাদের বই থেকে পড়ো বা আমার বই এখানেও দেখো ছবি দেখতে পাচ্ছ। কি বলেছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছু ব্যাংকে বা বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ তিনি 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল হার যদি যথাক্রমে 5 6 হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন। দেখো খুব সুন্দর অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাটা আসে খুব। কি বলেছে, তিনি কিছু টাকা পেয়েছিলেন চাকরির অবসরের পর বা কোনো কিছু কর্মক্ষেত্র করুন না কেন, তিনি 2 জায়গায় জমা রাখিয়েছিলেন টাকা, একটা ব্যাংকে একটা পোস্ট অফিসে। আর প্রতি বছর সুদ বাবদ তিনি পান 5,400 টাকা, এর বলে দিয়েছে। আবার বলে দিয়েছে ব্যাংকে তিনি পাতেন 5% সুদ, আর পোস্ট অফিসে 6% সুদ। তাহলে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন সেটা বের করতে হবে। তাহলে আমরা ধরে নিই, কী ধরে নিব, মোট টাকাটা এনে বুঝতে পারছি কি কি দেওয়া আছে, ব্যাংকে বা পোস্ট অফিসে কত টাকা দিয়েছিল এটা কিন্তু বলা নেই। তাহলে আমরা ধরেই নেব এই টাকাটা। তাহলে কী করব, ধরি ব্যক্তিটি ব্যাংকে, যেহেতু প্রথমে ব্যাংকে দেওয়া আছে, ব্যাংকে X টাকা জমা রেখেছিলেন। তাহলে অতএব পোস্ট অফিসে রেখেছিলেন কি হবে, মোট টাকা কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ, কটা শূন্য, 5টা শূন্য হবে, মাইনাস X টাকা, ব্র্যাকেট দিয়ে সবসময় এটা টাকা দিবা, আর কিন্তু ভুল হয়ে যাবে বারবার। এটা কিন্তু আমরা ধরে নিলাম যে ব্যাংকে X টাকা আর পোস্ট অফিসে মোট টাকা থেকে এটা বিয়োগ দিলেই বাকি টাকাটা কোথায়, পোস্ট অফিসে। এখানে কোনো অসুবিধা নেই বোঝার। আর কি বলেছে এখন আমরা ব্যাংকের ক্ষেত্রে বলি, তাহলে ব্যাংকে তাহলে কী বলেছে, এখন ব্যাংকে 1 টাকা বের করব। ব্যাংকের সুদের হার বলেছে এখানে কত বলেছে, সুদের হার 5%। তাহলে সময় কত, এখানে সময় টি 1 বছর। 1 বছর। তাহলে অতএব কি করো, ব্যাংক থেকে প্রাপ্ত মানে যেটা পাওয়া সুদ বের করি।
সূত্রটা কি? PRT বাই 100, পি এখানে কত ব্যাংকের ক্ষেত্রে, এক্স ধরে নিয়েছি আমরা, আর কত 5, টি কত এখানে 1, সরি এখানে একটা শূন্য বেশি হয়ে গেছে, আবার মিস্টেক, 100, তাহলে সমান কত হচ্ছে এখানে 5 একে 5, 5x বাই 100 টাকা। আবার পোস্ট অফিসের ক্ষেত্রে, আবার পোস্ট অফিসের সুদের হার কত 6%, সময় একই, এখানেও 1 বছর, লিখলে হতো না লিখলে হতো। হ্যাঁ, অতএব কি লিখব, পোস্ট অফিস থেকে প্রাপ্ত সুদ, দেখি কত সুদ পাচ্ছেন, সূত্রটা কি PRT বাই 100, সূত্রটা বারবার লিখছি যা তোমাদের মুখস্থ হয়ে যায়। তাহলে এখানে পি কত 1 লাখ মাইনাস এক্স, আর কত 6, T1, আর এখানে 100, তাহলে কত হবে 1 লাখ মাইনাস এক্স, এটা গুণ করে দিতে পারো, ইন্টু 6 বাই 100। এখন দেখো এই যে এই সুদটা আর এই সুদটা মিলে কিন্তু উনি কত পাচ্ছেন প্রতি বছর, বলে দিয়েছে বইয়ে, তিনি প্রতি বছর কত পাচ্ছেন এখানে 5,400 টাকা, কত পাচ্ছেন 5,400 টাকা। তাহলে আমাদের এটা শর্ত অনুসারে করতে হবে, শর্তানুসারে কি লিখব 5x বাই 100 প্লাস 1 লাখ মাইনাস এক্স ইন্টু 6 বাই 100 সমান কত পাচ্ছে 5,000, একবার দেখে নিই 5,400 টাকা। লসাগু করো 100 লসাগু, তাহলে যা আছে তাই 5 একে 5, এখনও দেখো অনেকে লসাগু পারে না, কিন্তু তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি আমি, যেহেতু দুটোই একই, নিচে দুটো লসাগু করতে হয়, তাহলে 100, আর এটা কি করতে হয়, লবটাকে এটার সাথে ভাগ করতে হয়, ভাগফলটা উপরের সাথে গুণ, সরি এটার সাথে এটা ভাগ করতে হয়, ভাগফল যা পাবো সেটার সাথে গুণ, কত ভাগফল 1, এই 1-এর সাথে গুণ করলে যা আছে তাই হবে, এর ক্ষেত্রেও তাই, ভাগ করলে 1 পাবো আমরা, 100 সাথে 100 ভাগ করলে 1 পাবো, পরে থাকবে এটাই। দেখো আমি এটা গুণটা কিন্তু একবারে করে দিচ্ছি, এখন ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, তাহলে কত হবে এখানে হবে 1 2 3 4 5 একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে এখানে একবার কত হয়ে যাবে 6 একে 6, 6 লক্ষ, তার মানে কটা শূন্য 5টা শূন্য, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এখানে কত হবে 6x 5,400 টাকা। আবার সেই কোনাকুনি গুণ করে দাও, দেখো কত হচ্ছে এখানে, বা আরেকটা লাইন করে দিই, 6 লাখ মাইনাস 6x থেকে 5x বাদ, যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন, তাহলে সেটা চিহ্ন বসে কি হয়ে যাবে একটা x বাই 100, এখানে কত আছে এটা 5,400, কোনাকুনি গুণ করলে কি হচ্ছে 6 লাখ মাইনাস এক্স, এখানে কত হয়ে যাচ্ছে 54, দুটো শূন্য বসিয়ে দিলাম, একবারে গুণ করে দিলাম, তাহলে কত হয় মাইনাস এক্স সমান 54,000, আর এখানে কত 5 লাখ, আর এখানে কত 6 লাখ, বা মাইনাস এক্স সমান মাইনাস বিয়োগ করে পাচ্ছি আমরা 0 0 0, 3টা শূন্য বসিয়ে দিলাম, 3টা 4টা শূন্য বসিয়ে দিলাম, কত পাচ্ছি, আর এখানে 6 থেকে 4 বাদ কত হচ্ছে 6, তাহলে কত পাচ্ছি মাইনাস মাইনাস কাটা, অতএব x সমান পাচ্ছি একক দশক শতক হাজার, কত 60,000 টাকা।
তাহলে তিনি এক্স মানে কি, প্রশ্ন কী চেয়েছে, তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন। তাহলে এক্স আমরা কি ধরেছি, এক্স ধরেছি আমরা ব্যাংকে। উত্তর লিখব অতএব তিনি ব্যাংকে 60,000 টাকা জমা রেখেছিলেন। তিনি পোস্ট অফিসে জমা রেখেছিলেন কত হবে, মোট টাকা কত, 1,00,000 টাকা বিয়োগ 60,000 টাকা হয়ে যাবে 40,000 টাকা। এই হচ্ছে অ্যান্সার। চলো দেখি পরের অঙ্ক। 17 নম্বর। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা রেখেছিলেন। একটি ব্যাংকের বার্ষিক সুদ 6 টাকা, অন্য ব্যাংকে পাচ্ছে 7%। 2 বছর পরে তিনি কত টাকা পাবেন। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। 16 আর 17 একই রকম অঙ্ক, তবু করে দিচ্ছি আমি, একদমই একই রকম অঙ্ক। প্রথম ব্যাংকে দ্বিতীয় ব্যাংকে একই রকম ধরে নিতে হবে, তারপর তিনি 2 বছর পর কত পাচ্ছেন সেটা একইভাবে বের করতে হবে। চলো করি, তাহলে তোমাদের বোঝার সুবিধা হয়ে যাবে, যেটা আগেটা যারা বুঝতে পারোনি। তাহলে কি লিখবো, ধরি প্রথম ব্যাংকে এক্স টাকা রেখেছেন এবং দ্বিতীয় ব্যাংকে কত হবে, 10,000 থেকে একক, দশক, শতক, 10,000 মাইনাস এক্স টাকা রেখেছেন। অতএব শর্টকাট করে দিচ্ছি। অতএব প্রথম ব্যাংকের প্রাপ্ত সুদ কি হবে, PRT/100। পি কত, এক্স, আর কত বলেছে বইয়ে 7, সময় কত 2, আর বই দেখো এখানে 7% বলেছে, সরি প্রথমটাতে 6%, দেখে নাও, দেখে বসাবে। 2 বছর 100, তাহলে 6 দুগুণি 12 x/100 টাকা। এটা গেল প্রথম ব্যাংকে। দ্বিতীয় ব্যাংকে, অতএব দ্বিতীয় ব্যাংকের প্রাপ্ত সুদ, একই সূত্র, PRT/100। পি কত এখানে 10,000 মাইনাস এক্স ব্র্যাকেট ক্লোজ, আর এখানে 7, সময় এখানে 2/100 টাকা। এই দুটো মিলে কি করতে হবে, তিনি 2 বছর পর তিনি কত পাচ্ছেন, 1,280 টাকা। বই দেখে নাও কত পাচ্ছেন, 1,280 টাকা। তাহলে একবারে আমি কি করি, শর্ত অনুসারে কি করো, 12x/100 প্রথম ব্যাংকে প্লাস দ্বিতীয় ব্যাংকে, তাহলে কত হচ্ছে এখানে 10,000 মাইনাস এক, 7 দুগুণি 14/100, পাচ্ছেন তিনি মোট কত, 1,280 টাকা। তাহলে এখানে কত লসাগু, 100 লসাগু। তাহলে ভাগফলে 1 পাচ্ছি, যা আছে তাই, 12x প্লাস 14 আর 4টা শূন্য বসে গেল, 14x, 1,280 টাকা। সেই ক্লাস 6 থেকে শিখে যাচ্ছে যোগ বিয়োগের নিয়ম। এখানে কত হবে, তাহলে এখানে
14 মাইনাস 14 থেকে 12x বাদ, তাহলে দুটো বেশি থাকছে 2x, আর এখানে 100 1280 কোনাকুনি গুণ করে দেব। 14 আর এখানে কত 2x 1280, দুটো শূন্য বেশি হয়ে যাচ্ছে, তা 2x ওই পারে গেলে কী হবে মাইনাস বিয়োগ করো কত হচ্ছে নিজে নিজে করো, তাহলে 3টা শূন্য শূন্য কত হচ্ছে মাইনাস 5 টাকা, মাইনাস মাইনাস কাটা, বা x সমান এখানে 12/2 বা 1 কাটা 6 দুগুণে 12 3 শূন্য কত হচ্ছে 6000 টাকা। তাহলে x সমান কত পেয়ে গেলাম 6000 টাকা। উত্তর এখনো বেরিয়ে নিয়ে আমাদের কি লিখতে হবে, তাহলে প্রথম ব্র্যাকেটে নিয়ে অতএব কত লিখছি, ওই ব্যক্তি প্রথম ব্যাংকে রেখেছেন 6000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে রেখেছেন কত হবে 10,000 মাইনাস 6,000, একই রকম অঙ্ক, জাস্ট শুধু এখানে কি বলেছে 1 লাখের জায়গায় 10,000, তো কত হবে এখানে 4,000 টাকা। এই হচ্ছে অ্যান্সার। চলো দেখি পরের অঙ্কটা কি আছে। পরের অঙ্ক এরপরে কত হবে 18। বলেছে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছর শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করে। কেমন জানো না, কিছু বুঝতে পারলাম না, আমি নিজে বুঝলাম না। আগে পড়ো, দেখো কি বলেছে এখানে, ভালো করে লক্ষ্য করো। প্রথমে তিনি কত 15,000 টাকা জমা দেওয়ার পর 3 মাস, তার মানে কি প্রথম টাকাটা কত 3 মাস কেটেছে, 3 মাস পরে তিনি আবার টাকা কত টাকা তুলে নিয়েছেন 3,000 টাকা তুলে নিয়েছেন। আবার পরে 3 মাস টাকা তুলে নেওয়ার পর কি বলেছে তিনি 8,000 টাকা জমা দিলেন, তাহলে ওই বছর শেষে দীপুবাবু সুদ আসলে কত টাকা পাবেন। তার মানে কি 1 বছরে ধরতে হবে আমাদের, বছরের মধ্যে 3 মাস হচ্ছে গেল একবার তুলে নেওয়া, আর একবার 3 মাস হবে কি জমা করা, তো সেটা সুদ জমা করলে সুদ আমরা কত পাবো সেটা আমাদের সুদে আসলে বের করতে হবে, এটা চেয়েছে। চলো শুরু করি। 18 নম্বর অঙ্কটা একটু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো অঙ্ক, ভালো স্কুলে এটা বার্ষিক পরীক্ষা মানে অ্যানুয়াল পরীক্ষা দেয়। 18 দেখো কি বলেছে, দেখো এখানে ব্যাংকের সরল সুদ দিয়ে দিয়েছে, সুদের হার কত দিয়েছে এখানে লিখিয়ে দেই, সুদের হার বলে দিয়েছে এখানে 5%। তাহলে দীপুবাবুর প্রথম কি বুঝলাম আমরা, দীপুবাবুর প্রথম 3 মাসে 3 মাসে সুদ কত হবে, 3 মাসে সুদ তো আমি বলে দিলাম 3 মাস কেটেছে টাকাটা, তাহলে কী হবে PRT/100, পি কত দেওয়া আছে, পি এখানে বলে দিয়েছে, পি কত 15,000 টাকা, আর কত 5, দেখো এখানে লক্ষ্য রাখো 3 বাই আমি একবারে করে দিলাম ভাগ 12 দিয়ে, তাহলে বছরে কনভার্ট হয়ে গেল ইন্টু 100। ওরা একটু স্টেজে মারছি, 2 কাটলো 3 4 12, 2 দিয়ে 2 2 4, আর এখানে কত হচ্ছে 100 না
7 দুগুণি 14, 1 5 দুগুণি 10, 75 দুগুণি 150 হয়। তাহলে 75 গুণ 125 সমান হয়ে যাচ্ছে 375, 5 5 25 আর 2 5 সাথে হয়ে যাচ্ছে 37/2। এটাকে দশমিক কনভার্ট করো, করে দিচ্ছি। 2 1 কে 2, দেখো যারা দশমিক ভাগ পারো না, 1 7 8 দুগুণি 16, 1 5 নামলো, 7 দুগুণি 14, 1 দশমিক নিয়ে এখন 5 দুগুণি 10। এটা পেলাম প্রথমে, ভালো লাগলো করে প্রথম সুদ। এখন দেখো 3 মাস পর তিনি কি বলেছে আবার, 3 মাস পর তিনি 3000 টাকা তুলে নিলে কি লিখবো, আসল থাকে কত, 15,000 ছিলই, এখন তিনি 3000 টাকা নিয়ে নিলেন, বিয়োগ 15,000 3 কত হয়, 12,000 টাকা। সহজ বিয়োগ একবার করে দিলাম, 12,000 টাকা। সেই টাকাটা আবার কি করেছে, 3 মাস কেটেছে, সেই টাকা আবার 3 মাস কেটেছে। তাহলে আবার আরও বা লিখতে পারো, আবার 3 মাস পর কি লিখবো, আবার 3 মাসের মানে লেখা যাবে না, আবার কত টাকার, এই টাকাটা 3 মাস রেখেছে, তাহলে কি লিখবো, 12,000 টাকার সুদ। পি সমান কত, এখানে 12, একবারে করে দিচ্ছি, আর কত 5t, এখানে 3 বাই আবার দেখো 12 বছর কনভার্ট করা হচ্ছে, গুণ 100, দুটো শূন্য কাটছে, 12 দিয়ে একবারে কেটে দিয়েছি, 12 একে 12, 10, 3 পাচ্ছে 15, 15 একে 15 সমান 150 টাকা। কতবার হলো দেখো, গোল দিয়ে দিয়েছি, এটা একবার হলো সুদ, আর একবার সুদ এটা। এখন দেখো টাকা তুলে নেওয়ার পর 3 মাস খাটার পর আবার তিনি বলেছে, কি বলেছে, যে জমা দিয়েছে, কতটা জমা দিয়েছে, বই দেখো কত টাকা জমা দিয়েছে, তোমার 800 টাকা, সরি 8,000 টাকা। তাহলে আরও 3 মাস পর, 3 মাস পর কত টাকা, 8,000 টাকা জমা দিলে আসল হয়, আসল কত হয়, আগে ছিল 12,000, যোগ হয়ে গেল এখন 8,000, কত টাকা হয়ে যাবে, 12,000 8-এ 20,000 টাকা। এই টাকাটা পরের 6 মাস কেটেছে, আমি আগে বললাম 3 মাস আর বাকিটা 6 মাস, তাহলে 6 মাসটা কি করবো আমরা, তাহলে এখানে 2,000 টাকাটার, সরি 20,000 টাকাটার সুদ বের করবো, তাহলে 20,000 টাকার সুদ কী হবে, অর্থাৎ 2,000 সুদ, PRT/100, পি কত 20,000, সেই একই সুদের হার। দেখো টি এখানে বাকি কত থাকছে, 6 মাস, বাকি কত থাকছে 6 মাস বাই 12 ইন্টু 100, দুটো শূন্য কাটলো, 6 দুগুণি 12, 2 100 দুগুণি 200, তাহলে এখানে কত থাকছে, এখানে 5 1 5, মানে 500 টাকা। তাহলে আমরা মোট সুদ বের করি, অতএব মোট সুদ তিনি প্রথমে পেয়েছেন, মোট সুদ কত, প্রথমে মোট সুদ বেরিয়েছে 187.5, তারপরে পেয়েছেন তিনি কত, 150 টাকা, এখন পেলেন 500 টাকা, যোগ করে কত হচ্ছে দেখো, 5, এখানে কত থাকছে 5, আর এখানে হচ্ছে তোমার 5 7 12, 7 3 8, 837
টাকা। কি চেয়েছে প্রশ্নটা? চেয়েছে যে সুদে আসলে দীপুবাবু কতটা পাবেন। তাহলে অতএব দীপুবাবু সুদে আসলে পাবেন বছর শেষে কত টাকা, মোট এখন বর্তমানে আছে 20,000 টাকা, যোগ 837 টাকা সুদ, তা থাকছে কত? থাকবে 20,837.50 বা 5 টাকা। ব্র্যাকেট দিয়ে সবসময় টাকা দিবে, এই হচ্ছে অ্যান্সার। চলো শুরু করি পরেরটা। দেখো পরের অঙ্ক কি হয়েছে, 19 নম্বর। বলেছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সুদের হারে 24,000 টাকা, একক দশক শতক হাজার 2,40,000 টাকা ব্যাংক থেকে টাকা ধার নেন। ধার নেওয়ার পরে 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংকের টাকা সুদ শোধ করবেন তা নির্ণয় করি। দেখো খুব সুন্দর অঙ্ক এটা। এটা ভালো অঙ্ক, দারুণ বিজনেসও, এটা একটা বিজনেসও মতো। তিনি টাকা সুদ মানে লোন নিয়েছেন বা ধার নিয়েছেন, ধার নেওয়ার পর তিনি কত বছর সুদ করেছেন সেটা বলেনি, কিন্তু তারপর বলছে কি কিছুদিন পর 1 বছর পর তিনি আবার ভাড়া দেওয়া শুরু করে দিয়েছেন। কত টাকা? মাসে 5,200 টাকা ভাড়া। তাহলে সেই টাকা দিয়ে তোমাদের বই দেখো, সেই টাকা দিয়ে তুমি কত সুদ করবেন। খুব ভালো অঙ্ক। দেখো কি বলেছে, আমরা ধরে নেই এখানে রহমত চাচার আসল কত দেওয়া আছে। আসল দেওয়া আছে এখানে 2,40,000 টাকা। সুদের হার বলে দিয়েছে এখানে 12%। কত পার্সেন্ট? সুদের হার 12%। সুদের হার 12%। তাহলে অতএব ধরি যে রহমত চাচা ধার নেওয়ার x বছর পর সুদ সহ ধার শোধ করেন। আমরা একটু কাশি হয়েছে তো, তাই জন্য গলায় কফ জমে যাচ্ছে, এই জন্য এরকম ডিস্টার্ব হচ্ছে তোমাদের, তার জন্য আমি দুঃখিত। যতটুকু পারি আমি ফুল এনার্জি নিয়ে ক্লাস করার চেষ্টা করছি। ধার শোধ করেন, আমরা ধরে নিলাম 1 বছর পর তিনি সুদসহ টাকা ধার শোধ করবেন। হ্যাঁ, তাহলে এক্স বছরের কি হবে সুদ, এক্স বছরের সুদ সমান কি হবে PRT/100। তাহলে পি এখানে কত? 2,40,000 আর কত 12, আর এখানে টি হচ্ছে x/100, 0 কাটলো, তারপর থাকছে 24, 0 পরে থাকছে 12 × x টাকা। আবার দেখো বলেছে কি বলেছে 1 বছর পর, কি বলেছে 1 বছর পর, লক্ষ্য রাখবে 1 বছর পর তিনি আবার ভাড়া দেওয়া শুরু করে দিয়েছে, মানে টাকা শোধ না হওয়ার পরেই, না হওয়াতেও আবার তিনি 1 বছর পর টাকা, মানে 1 বছর পর তিনি বাড়ি ভাড়া দিতে শুরু করে দিয়েছেন। এটা বিজনেস প্ল্যান। তাহলে এখানে দেখো, এখানে আমরা ধরে নিয়েছি কত, ধরে নিয়েছি এক্স, আবার 1 বছর পরে তিনি কী করেছে, ভাড়া দেওয়া শুরু করে দিয়েছে। তাহলে আমরা কী লিখতে পারি, তাহলে আমরা কী লিখবো, তাহলে অতএব x-1 বছরে বাড়ি ভাড়া হয়, বছরে বাড়ি
ভাড়া হয়, যেহেতু x-1 বছর খাটতে হবে টাকাটা, তাহলে কত হবে? তাহলে হবে 5,200 টাকা ভাড়া ইন্টু 12 ইন্টু x-1 টাকা 12% সুদে হারে। তাহলে প্রশ্ন অনুসারে এখন দেখো প্রশ্ন অনুসারে এখানে কি দাঁড়াচ্ছে, বা শর্ত অনুসারে এই যে টাকাটা, এই টাকাটা যে ভাড়া খাটাচ্ছেন, এই টাকাটা কিন্তু তিনি সুদে আসলে টাকা শোধ করছেন, তার মানে কি এটা আমাদের সুদ বেড়েছে, তাহলে সুদ প্লাস আসল কত এখানে এটা, এইটার সাথে এটা প্লাস এটা, তাহলে আমরা কি দেবো, ব্র্যাকেট 5,200 ইন্টু 12 x-1 সাইড ব্র্যাকেট, তাহলে 2,40,000 যোগ 24,0 ইন্টু 12 ইন্টু এক্স, এর সাথে একটা সমান হবে, এই টাকাটাই তিনি যত টাকা পাবেন এই টাকাটাই কি করবেন, তিনি শোধ করবেন। এখান থেকে নেক্সট মান বের করতে হবে, সমাধান কিচ্ছু না, বা 5,200 ইন্টু কি করি, দেখো কার্ডে কী হবে, এখানে 12 x-1 এখানে কত আছে 2,400, এই টাকাটা আমি কমন নিয়ে নেই, তাহলে কত হবে 2,400, তাহলে এখানে কথা পড়ে থাকবে 100 দুটো 0 প্লাস 12x, তাহলে দেখো গুণ চিহ্ন আছে, দুটো শূন্য কাটছে, 12 দুগুণে 24, 24 আর 26 দুগুণে 52, তাহলে কত থাকছে এখানে 26 ইন্টু x-1 ছোটো করে নিলাম 100 প্লাস 12x, এখন গুণ করে না ব্র্যাকেট, তা 26 একে 26x প্লাস মাইনাস 26 100 প্লাস 12x, 26x এদিকে এক্স করে নিয়ে আসলাম, মাইনাস 12x হয়ে গেল 100 প্লাস 26, তাহলে কত থাকবে 2 আর 1 14x, আর এখানে 126, তাহলে বা x সমান 126 বাই 14, 7 দুগুণে 14, 6 দিনে 12, 63, 7 লং 63, তাহলে অতএব x সমান 9, তাহলে তিনি কি লিখবো, কি ধরেছিলাম আমরা, রহমত চাচা, উত্তর লিখে নিও, রহমত চাচা x বছর পর মানে 9 বছর পর টাকাটা শোধ করবেন, কত বছর পর, 9 বছর পর টাকাটা শোধ করবেন অ্যান্সার। দেখো পরের অঙ্ক কি আছে, পরের অঙ্ক লাস্ট 20 নম্বর অঙ্ক, তোমাদের বইয়ে পড়ো, দাও কি বলেছে এখানে, বলেছে রথেনবাবু 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,10,000 ওজন লক্ষ 1,20,000 টাকা 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10%। মেয়েদের বর্তমানে বয়স যথাক্রমে 13 বছর 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? মানে দেখো রতনবাবু লোকটা এমনভাবে টাকা জমা দিয়েছে, যখন তাদের 18 বছর বয়স হয়ে যাবে তারা প্রত্যেকে কত টাকা পাবে, 1,20,000 টাকা। কিন্তু যখন টাকা জমা দেন তার বর্তমান বয়স কত, 13 বছর, বড় মেয়ের বয়স আর ছোটো মেয়ের বয়স কত, 8 বছর। তাহলে তার মানে কার জন্য কত টাকা জমা রেখেছিলেন এটা চেয়েছে। খুব ভালো অঙ্ক, এটাও স্টার দিয়ে রাখো। চলো শুরু করি। তাহলে কি দেখো, তাহলে কি হবে, বড় মেয়ের ক্ষেত্রে আমি একবার লিখে করছি, অর্থাৎ বড় মেয়ের
ক্ষেত্রে টাকাটি খাটবে কত হবে 18 বিয়োগ কত বছর বয়স বর্তমানে 13, তাহলে কত 5 বছর। ছোট মেয়ের ক্ষেত্রে টাকাটি খাটবে 18 বিয়োগ কত হবে এখানে, ছোট মেয়ের বয়স কত এখানে 8 বছর, তাহলে 8 থেকে 8 বিয়োগ 8 থেকে 8 বিয়োগ কত বছর 10 বছর খাটবে ছোট মেয়ের ক্ষেত্রে। বুঝতে পারলে তো? আমরা এখানে দুটো মেয়ের বয়স যখন 18 বছর হয়ে যাবে, মানে 18 বছর হয়ে যাবে, তখন তারা প্রত্যেকে 1,20,000 টাকা পাবে। হ্যাঁ, তাহলে কিন্তু দেখো বড় মেয়ের বেশি টাকাটা খাটছে 5 বছর, আর ছোট মেয়ের বছর মানে ছোট মেয়ের ক্ষেত্রে খাটছে 10 বছর। তাহলে কিন্তু টাকাটা সমানভাবে জমা রাখা হয়নি, কম বেশি হবে, তবে তারা প্রত্যেকে 1 টাকা পাবে। তাহলে এখানে আমরা ধরি যে বড় মেয়ের জন্য X টাকা এবং ছোট মেয়ের জন্য Y টাকা জমা রেখেছিলেন। Y টাকা জমা রেখেছিলেন, এখানে X টাকা ধরলাম। তাহলে শর্ত অনুসারে কি হবে প্রথম ক্ষেত্রে, শর্ত অনুসারে বড় মেয়ের ক্ষেত্রে একবার লিখে দিলাম, তাহলে X প্লাস সুদ প্লাস আসল প্লাস সুদ কত হবে এখানে, তাহলে X ইন্টু 5 ইন্টু 10 এখানে কি 10টা কি পার্সেন্টেজ সুদের হার বাই 100 সমান 1,20,000 টাকা। তাহলে এখানে কত হচ্ছে 0 0 5 দুগুণি 10, তাহলে x বাই 2 1,20,000, 2 লসাগু 2 2 1 2, এই যে এখন 1 2 ভাগফল 2x প্লাস x 12 কোনে কোনে গুণ করে দাও 3x 12 4টা 0 গুণ 2 অর্থাৎ 3 4 12 4টা 0 4 দুগুণি 8 4টা 0 কত হচ্ছে, তাহলে অতএব x সমান 80,000। x সমান কত 80,000 টাকা। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে কত 80,000 টাকা। এখন ছোট মেয়ের ক্ষেত্রে শর্ত অনুসারে আবার ছোট মেয়ের ক্ষেত্রে ছোট মেয়ে শর্ত অনুসারে কি হবে y প্লাস y ইন্টু 10 ইন্টু 10 বছর 10 সুদের হার 100 0 0 0 কাটছে 1 4টা 0, তাহলে 2y সমান একবার করে দিচ্ছি 2y সমান 12,000, 2 কাটছে 6 দুগুণি 12 0 0 0, তাহলে অতএব y সমান থাকছে এখানে 60,000 টাকা। তা দেখো বড় মেয়ের ক্ষেত্রে থাকছে কত 80,000 টাকা, আর ছোট মেয়ের ক্ষেত্রে কত 60,000 টাকা। এভাবে তিনি ভাগ করে জমা রেখেছে, দেখো মোট হয়ে যাচ্ছে 1 লাখ কত হচ্ছে 1,20,000 টাকা। তোমাদের সুদের সরল সুদ কষা এই পর্যন্তই। বাকি সিরিজগুলো দেখতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, সঙ্গে তোমাদের বন্ধুদেরকে শেয়ারও করো, যাতে পরবর্তী ক্লাসগুলি নিয়মিতভাবে তোমরা পেতে থাকো।